বারাণসী ট্যুর কমপ্লিট করে আমরা কিন্তু ফিরে এসেছি বাড়িতে। আর বাড়িতে ফিরে এসে এখন ঘর দুয়ারের অবস্থা দেখে মাথায় হাত। যাই হোক, সো এই কদিন তো জয় রান্নাবান্না করেছে, রান্নাবান্না করে মা বাবা আর মেয়ে খাওয়া দাওয়া করেছে। আজকে আমার জন্য কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাই। ভাত করেছে, এখানে করেছে পাবদা মাছের ঝোল, এখানে করেছে ডাল। সো এগুলো সব রান্না করে জয় চলে গেছে দোকান, আর আয়ুষী বাড়িতেই আছে। আমি আস্তে আস্তেই বললাম, কি রে মন দুঃখ ছিল না? মার জন্য কান্না করছিলি না? কাদার মতো ছোট নেই, আমার মাটা বড় হয়ে গেছে। আর অনেক ছোটোবেলার থেকে আমি বাইরে যখন যেতাম কলকাতায় ব্যবসার কাজে যেতে হতো, তখন ও থাকতো, বাড়িতেই থাকতো। সো বাবার সাথে থাকার অভ্যাসটা অনেক ছোটোবেলার থেকেই। মাঝে মাঝে আমি আগে বেরোতাম অনেক দিন পর, মানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরোনোটা হলো আমার এই প্রথম ওদের ছেড়ে। কিন্তু বিজনেসের কাজে প্রায়ই আমাকে বাইরে যেতে হতো তখন। ও আর প্রথম কাঁদতো, যখন একদম ছোট ছিল একটু কাঁদতো, কিন্তু বড় হয়ে যাওয়ার পর আর কাঁদে না। আমার সোনা মাতা। এই তো আর কি, এখন আবার কাজে জয়েন করব, দোকানে যাব খাওয়া দাওয়া করে। সো দেখা যাক কি অবস্থা, কি আছে কি না আছে, কত কাজ পেন্ডিং হয়ে আছে সেগুলো সব করতে হবে। জয় খুব ভালো মতোই সমস্তটা সামলেছে, একদিকে মেয়ে আর একদিকে শপের সমস্ত কাজ, আর মেয়ের পড়তে যাওয়া, টিউশনগুলো সমস্ত অ্যাটেন্ড করা, ওর পড়াশোনা দেখা। তো ইচ অ্যান্ড এভরিথিং সবই ওকে একা সামলাতে হয়েছে। তার মধ্যেও কিছু কাজ পেন্ডিং থেকে যায়, যেগুলো এখন আমি সলভ করব। সো তার জন্য এখন খেয়ে দিয়ে চলে যাব দোকানে। সো লাঞ্চ করে চলে আসলাম আমাদের শপে। তো সবাই মেসেজ করছে, দিদি তুমি কবে ফিরবে। তো আমি ফিরে এসেছি। তো যাদের শপ ভিজিট করার তারা চলে আসতে পারো। সো এই যে আমার বরটাকে ছেড়ে গেছিলাম, খুব মনে দুঃখ। কেমন কাটালাম? দারুণ না? বিন্দাস না? একদম সব দায়িত্ব ওর ঘাড়ে ছিল, শপের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, সব এই করে গেছে আর কি 3 দিন ধরে। তো মিস করছিলাম ওকে। মিস করছিলাম সত্যি। এদিকে তাকাও, কতটা মিস করছো দেখি। রান্না করার সময় মিস করেছে, সকালে টিফিন বানানোর সময়, রান্না করার সময়, তখন খুব মিস করেছে। হ্যাঁ, আর কি, এই তো। যাই হোক, তারপর এবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে তাহলে নতুন করে একটা। কি হয়, মামার স্কুল টুল আছে সেটা দেখতে হবে। মেয়ের স্কুল ছেড়ে, যেমন আমি গেছিলাম, মেয়ের স্কুলটা বন্ধ ছিল একদম। ওই 29 থেকে স্টার্ট হতো স্কুল। তো তার মধ্যে আমি 28-এ বাড়িতে মানে ঢুকে গেছি। 29 থেকে ওদের স্কুল স্টার্ট ছিল। এবার স্কুল যদি থাকে তখন প্রেশারটা অনেকটা হয়ে যায়, একার পক্ষে সামলানো খুব মুশকিল হয়ে যায় সব দিকটা। যাই হোক, এসে গেছি, তোমরা অবশ্যই ভিজিট করো। যারা বলছিলে অর্পিতাদি কবে ফিরবে, অনেক প্রোডাক্ট নেওয়ার আছে, তারা চলে আসতে পারো। এখন শপে আসলে আমাকে কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। বাই।